তুই এনে পুরা গ্রাম খুঁজতে খুঁজতে আমি তলিকা পাগল হয়ে গেছে আর এনে জায়গায় হয়ে আসছো তুমি। এই বেটা ইদানিং তোর কি হয়েছে কত? আঙ্গ লগে আউস না, তোরে ফোন দিতাছি ফোন ধরস না, তোর সমস্যাটা কত? বন্ধু আমি তো একটা জায়গায় আটকে গেছি রে, ওই জায়গাটা থেকে কোন রকম বাইরে যেতে পারতেছি না। তুই আটকে গেছিস? তোর তো আগে কোনো দিন দেখিনি কোনো জায়গায় আটকাইতে। আচ্ছা কই আটকেছিস কত আমার একটু? আরে ওই দিন যে মায়েরা দেখলাম না, আমি তো ওই মায়েরা কোনো রকম বলতে পারতেছি না। দেখ আমি ওই মায়েরা লেগে নাওয়া খাওয়া ঘুম সব কিছু আমার হারাম হয়ে গেছে। আমার ভাবনার মধ্যে শুধু ওই মাইয়ে আছে। কোন মাইয়া? আরে ওই দিন মনে নাই পুলিশে ধাওয়া করলাম গো, পরে যে মাইয়ের লাগে আমি কথা কইতে গেলাম কিন্তু তুই আমার টান দিয়ে নিয়ে এলি, কথা কইতে দিলি না। তুই জুবির কথা কইতাছস? আর ওইটা তো আঙ্গ মাসুম ভাইয়ের বোন। মাসুম ভাইয়ের বোন কিনা আমি জানি না, কিন্তু আগে তো কখনো এই গ্রামে ওই মায়ের দেখি নাই। মামা তুই চিনতে পারো ওই মায়ের লগে একটু কথা করার ব্যবস্থা করে দে, নাহলে আমার মনটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। যতক্ষণ না পর্যন্ত কথা কইতে পারো ততক্ষণ পর্যন্ত আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। করে সম্ভব না, মাইয়া তো বাসাতেই বাইরে না, ঝামেলা আছে। ঝামেলা? এই কিসের ঝামেলা? আর এটা তো আঙ্গ মাসুম ভাইয়ের আপন বইন না, ফুয়া তো বইন। আর আমি যতটুকু জানি এ মায়ের বাপ মা ছোটকালেই মারা গেছে, মামার বাড়িতে বড় হয়েছে। আর মামার বাড়িতে সুখে নাই, খুব অত্যাচারে থাকে। খালি আঙ্গ একমাত্র মাসুম ভাই মেয়েটারে নিজের বোনের মতো কইরা আদর যত্ন করে রাখে। মামা আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যেমনে পারো আমার মেয়ের লোক কথা করার ব্যবস্থা করে দে না। একটু ঝামেলা হইব, কিন্তু মাসুম ভাই ওই দিন আমার কইছিল এর বইনের লিগা ভালো একটা পাত্র খুঁজতেছে। আরে তাইলে তো হয়ে গেল ব্যাপারটা। মামা জানোস আমি মেয়েটারে সত্যি সত্যি অনেক ভালোবাসে ফেলছি। তুই কাজ কর, মাসুম ভাইয়ের লোক কথা কর, কথা কইয়া ওর আবার বিয়ের ব্যবস্থা কর। তুই বিয়া করবি? কিন্তু আরে কিন্তু কি? এই কিন্তু কি? আমি নেশাখোর? আমি পোলা ভালো না? হ্যাঁ আমি কাম কাজ কিছু করি না এইরকমই তো। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি নেশা পানি সব ছেড়ে দেবো। দরকার হয় খেতে কামারে কাজ করে আমি আমার বউরে খাওয়াবো। আজকের পর থেকে নেশা সব ছেড়ে দেবো। তুই যা মাসুম ভাইয়ের লোক কথা কর, আমার বিয়ের ব্যবস্থা কর। তুই নেশা পানি ছেড়ে দিবি? সত্যি কথা কইতাছস? তোর কথা যদি সত্যি থাকে তাহলে মাসুম ভাইয়ের লগে কথা কম তোর বিয়ার ব্যাপারে। বন্ধু তুই আমারে বিশ্বাস করস না? হ্যাঁ এই তোর তোর কসম খাই গেলাম আমি আজকের পর থেকে আর কোনোদিন নেশা করুম না। কিন্তু তোর পরিবার? আরে বেটা তুই আসছ আমার পরিবার লইয়া। আরে আমার পরিবার আমি সামলামো, ওই নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তুই মাসুম ভাইয়ের কথা কইয়া আগে রাজি করা। ঠিক আছে, তুই তোর পরিবার দেখ, আমি ওদিকে কথা কইতাছি। বন্ধু এত খুশি আর কিছু না, আগে ব্যাপারটা ক্লিয়ারও করি তারপর মামা খুশি হইও। ঠিক আছে তুই তাহলে এখন যা, আর আমার জানাসি হবে। ওকে আমি যাই, আর ফোন দিলে ফোন ধরিস। ঠিক আছে। আরে তাড়াতাড়ি জানাসি একটু, আমারে অপেক্ষায় থাকলাম। দাঁড়াও আমি একটু মায়ের ডাক দিই। মা 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 একটু বাইরে আও না, দেখো কারে নিয়ে আইছি। কারে নিয়ে আইসোস? রবি আমার মা, সালাম করো। না না কিসের সালাম? আগে কই মাইয়াকে? মা ওর নাম রবি, আর ও হচ্ছে তোমার ছেলের বউ। আমি ওরে ভালোবাসা বিয়ে করে নিয়ে আইছি। ওয়াল্লাহ এইটা তুই কি করস? আমারে না জানাই তুই বিয়া করে নিয়ে আইসোস? কার মাইয়া, কোন গ্রামের মাইয়া আমি তো কিছুই জানি না। কেমনে বিয়া করলি? মা ওর পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। ওর বাবা মা ছোট্টবেলা মারা যায়, তারপর মামার বাড়িতে বড় হয়েছে। তাছাড়া সেদিন ওরে দেখা ও আমার খুব ভালো লাগছে। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম মাইয়াটা অনেক ভালো, তাই আমি ওরে বিয়ে করে নিয়ে আইছি। বাবা বাবা,
কি সুন্দর কথা। আমারে না জানে আমার পোলা বিয়া করে নিয়ে এসে আবার সুন্দর করে কইতাছে ভালোবাসা বিয়া করে নিয়ে এসেছ। আমার কত শখ আলাদা ছিল আমার বোনের মাইয়ারে আমি এই বাড়ির বউ বানাবো, আর এই মাইয়ারে আমি কেন আমার পোলার বউ হিসেবে মাইনা নিমু? মা তুমি এগুলো কেমন কথা কইতেছো? হ্যাঁ, আরে তোমার বোনের মাইয়া তো জিনুক নাকি? জিনুক ছোট্ট একটা মাইয়া, তাছাড়া ছোটবেলা থেকে ওর আমি বোনের নজরে দেখেছি, ও আমার বোন। আর ভাই বোনের কোনো সময় বিয়ে হয় এটা শুনছো কোথাও? মা আমি তোমার পোলাপ, আমি কার লগে সুখে থাকবো, কার লগে আমার জীবন ভালো কাটবো সেটা তো আমি ভালো জানি, আমার সিদ্ধান্ত আমি নিতে জানি মা। আর তুমি ওরে মাইনে না নেওয়ার মতো কি আছে কও? ও তো একটা মানুষ, তুমি ওর সাথে কটা দিন থাইকে দেখো, দেখো ও খুব ভালো মাইয়া মা। তোমার কাছে অনুরোধ, তুমি ওরে মাইনে নাও, তুমি অমত করো না মা। যাই কস বাবা, এই মাইয়ার আমি আমার বাড়ির বউ হিসাবে জীবনও মাইনা নিমু না। যেই মাইয়ার জন্ম পরিচয় নাই, বাপ মার কোনো ঠিক নাই, আরেকজনের বাড়িতে বড় হয়েছে, আমার তো মনে হয়েছে এই মাইয়ার জন্মেরও ঠিকানা নাই। খবরদার মা, আর একটা উল্টোপাল্টা কথা কই না তো। একটা মানুষকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে তোমার লজ্জা লাগে না? শোনো, আমি ভালো করে বুঝতে পারছি যে তুমি ওরা মাইনে নিতে পারো নাই, তোমার মানতেও হইব না। আমি আমার বউ নিয়ে সুখে থাকতে চাই, তুমি মানলে মানো, না মানলে আমার কিছু করার নাই। রুবি ঘরে চলো। কত বড় সাহস আমার মুখের উপরে কথা! আজকে বিয়া করতে না করতে তুই আজকে আমার মুখের উপরে কথা কইতাছস, কালকে না জানি কি করব। আল্লাহ, আমার পোলা আমার না জানায় বিয়া করে নিয়েছে, তা আবার বাপ নাই মা নাই কিচ্ছু নাই, হ্যাঁ জাতি বংশ কিচ্ছু নাই। আমি যে বড় আশা করছি আমার বোনের মেয়েরে আমার বাড়ির পোলার বউ করবো। সমস্যা নাই, আমিও দেখমু তুই কেমনে এই মাইয়া নিয়ে সংসার করস। আমি যখন কইছি আমার বোনের মেয়ের এই ঘরের বাড়ির বউ বানাবো, এই বাড়ির বই বানাবো, তুই কথা মনে রাখিস। রুবি, তুমি আমার মায়ের কথায় কষ্ট পাইছো, কষ্ট পাইও না। দেখো, আমি আমার মায়ের একটা মাত্র সন্তান, তাই মায়ের না জানাই বিয়ে করে নিয়ে এসেছি, তো এই লেগে মা একটু খেইপে আছে। দু একটা দিন যাইতে দাও, দেখবা মায় আবার ঠিক হয়ে যাবে। তুমি মায়ের কথা কিছু মনে করো না। তবুও আমার কাছে কেন জানি মনে হইতেছে মা আমার জীবনে মাইনে নিতে পারলো না। দেখলা না কত কি কিছু কইলো। আর সত্যি তো, এতিম মাইয়া, মা বাপ কেউই নাই, এরকম মাইয়ারে কেই বা তার ছেলের বউ হিসেবে মাইনে নিবে? আরে তুমি এগুলো কি কইতেছ? হ্যাঁ, আরে মায় কেন মাইনে নিব না? মায় দেখবা ঠিকই মাইনে নেব। আমি আমার মায়ের চিনি না? আমার মা অনেক ভালো, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু তুমি আমার মায়ের কথায় কষ্ট পাইয়া আমার কোনো দিন সাইরা চলে যাও না। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, আর তুমি যদি আমার সাইরা চলে যাও আমি বাঁচতে পারব না। তাই তুমি আমার সাইরা কোনোদিন যাইও না। তুমি কি পাগল হইছো? আমি তোমার ছেড়ে কই যাব? আমার তো এখন এই একটাই ঠিকানা, আর এই ঠিকানাই আমার শেষ ঠিকানা। আমি তোমার ছেড়ে, তোমার এই সংসার ছেড়ে কোনোদিন কোথাও যাব না, গেলে একবার। খবরদার, ওই কথা মুখে আনবা না। তুমি আর আমি আমার সংসারটারে অনেক সুন্দর করে সাজামো। আমরা দুইজনে ভালোবাসা দিয়ে এই ঘরটারে আলোকিত করে ফেলবো। তুমি আর কখনো এই কথা মুখে আনবা না। আর আমার মায়ের কথা কষ্ট পাইলে তুমি আমার কাছে কইবা। আরিফ, ও বাবা আরিফ, আরিফ রে। মা বলো। পা দুইটা খুব যন্ত্রণা করতেছে, পায়ের যন্ত্রণায় তো ঘুমাইতে পারতাছি না, একটু বৌমারে পাঠা বাবা আমার ঘরে। মা, তোমার তো দুই একদিন পর পর এরকম হাত পায়ে ব্যথা ওঠে, আবার ঘুমাইলে আবার ঠিক হয়ে যায়। তুমি যাও না, ঘরে যেয়ে ঘুমাও, দেখবা কালকে সকালেই ঠিক হয়ে গেছে। শোনো না, আমার মায়ের না দুদিন পর পরে পায়ে ব্যথা ওঠে, আবার ঠিক হয়ে যায়। তুমি এক কাজ করো, তুমি বহো, আমি দেখেই। আর খারাপ মায় যেহেতু এই এত রাতে আইছে, মনে সত্যি সত্যি ব্যথা করতেছে অনেক। আর ঠিকই তো, এখন তার ছেলের বউ আছে, এটা তো আমারই কাম, তাই না? আর তুমি এক কাম করো, তুমি একটু অপেক্ষা করো, আমি যাই মার পাটা টিপা দিই। বেশিক্ষণ লাগবো না, মার পা টিপলেই মা ঘুমাই যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি আইতেছি। আরে তুমি এসব কি কইতেছো? আজকে বাসর রাইখা তুমি মারে পা টিপতে যাবা? আরে থাকো না, যাবো আর আসবো। যাইবা? ঠিক আছে, যাও।
বাসর রাইখা শাশুড়ি পাও টিপতে যাও, তার তো সেবা করতে আইছো, তুমি তো আমার সেবা করতে আসো না। বিয়ে কইরা ঘরে বউ আনলাম বাসর করুম তা না, ঠিক আছে শাশুড়ির সেবা করতে। খালা খালা হাই রে আমার জিনু দেয়া পড়ছে আমার কাছে। কে মা তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো খালা? আর কেমন থাকি ক? তোর মা কেমন আছে? ভালো আছে। আচ্ছা খারাপ, ওই জমিদারের বাচ্চারে ঘর থেকে বাইর করি। আই জমিদারের বেটি, জমিদারের বেটি ঘর থেকে বাইর কইতাছি। ভাই কি মেহেন্দি লাগাইছে? তুমি যে ডাকতেছো শুনতে পাইতেছো না? মা কাম করতেছিলাম। এইটা হইছে আমার ভাগ্নি, আমার বইনের মাইয়া। আমগো বাড়িতে থাকবো, বেড়াইতে আইছে বুঝছো? কোনো অসুবিধা যেন না হয়। ব্যাগ ট্যাগ নিয়ে ঘরের মধ্যে সুন্দর করে রুম গুছায় টুছায় দিবা। আর শোনো, যদি ওর কোনো অসুবিধা হয় তাহলে তো বুঝোই তোমার কি করবো। ওর যেন কোনো সমস্যা না হয়। ওর সমস্যা হইলে এমন মায়ের দিমু গায়ের মধ্যে কিন্তু চামড়া থাকবো না, আর চুল মুল ছিঁড়া বাপের বাড়ি পাঠায় দিমু। কি হইলো? এরকম মুখের দিকে চাইয়া খাড়ায় আছে কেন? ব্যাগ নিয়ে ঘরে যাও কইতাছি। লাগে যেন ভাজা মাছ উল্টে খাইতে পারে না, শয়তান একটা। লড়ে তো লড়ে, সরে তো সরে না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি আনায় পড়ছি না, দুইজনে মিল্লা কেমনে ওর বাড়ি থেকে বাইর করা লাগে এটা আমরা খুব ভালো করে বুদ্ধি করি। এটা আমি জানি দেখে তো তোরে নিয়ে এসেছি, কারণ তুই তো হইলে আমার একমাত্র ভরসা। চল করেছে চল। হায় 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 রে, কি সর্বনাশ হয়ে গেল আমার খালা। ও খালা, খালা কই তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে। হায় আমার কপাল, আমি আগে জানলে এই বাড়িতেই আইতাম না। খালা কই গিয়ে মরছো তুমি? হায় আল্লাহ, আমি কি হইছে? তুমি চিল্লা বলা করতেছিস কেন? আমার তো সর্বনাশ হয়ে গেছে, চিল্লাবো না কি করবো? কি হইছে এটা তো কবি আগে। আমার মা আমার যে স্বর্ণের সেন্টা বানাই দিছিল, মা কইছে তোর খালা গোবরে নিয়ে যা, দেখো নাকি পুলিশ রাস্তাঘাটে যদি চুরি হয়ে যায় তখন তো আমার সর্বনাশ হয়ে যাবো। সেন্টা আমি নিয়েছিলাম, কিন্তু সেন্টা আমার এই বাড়ি থেকে চুরি হয়ে গেছে গা। ওয়াল্লাহ কি কস? এত বড় সর্বনাশা কথা! তোর স্বর্ণের চেইন চুরি হয়ে গেছে? হ্যাঁ, অঙ্গ বাড়িতে তো একটা সুই সুতাও চুরি হয় না, বাইরের লোক তো এই ঘরে আহি না, তাহলে কেডা চুরি করলো? বাইরের লোক বলতে তো ওই সুন্নির বাচ্চাই আছে। খারাপ সুন্নির বাচ্চারা ডাইকা বাই করে ওই চুরি করছে, আর কেউ চুরি করে নাই। এই সুন্নির ঘরের সুন্নি বাইরে আয় কইতাছি। হ্যাঁ ঘরতে বাইরো, আমার ভাগ্নির চেইন কই? এদিকে মা কি হয়েছে? এই সুন্নির ঘরের সুন্নি, স্বর্ণের চেইন কই? কি কইতাছেন? স্বর্ণের চেন? আমি কেমনে জানো স্বর্ণের চেন কই? ওরে বাবা রে, কিছু জানো না তুমি? আমার ভাগ্নি স্বর্ণের চেন আনছিল ব্যাগের মধ্যে করে। স্বর্ণের চেন কি করছ? তাড়াতাড়ি কা কইতাছি। মা আমি সত্যি কথা কইতেছি, আমি কিছু জানি না। আর আমি তো ওর রুমে পর্যন্ত যাইনি, আমি তো আমার ঘরেই এসেছিলাম। তুই ওর রুমে পর্যন্ত যাস নাই? ওর ব্যাগ থেকে তুই চেন সরাইছস। আমার এই বাড়িতে কোনো কিছু চুরি হয় না, একটা সুতা পর্যন্ত চুরি হয় না, তুই চুরি করছস। তাড়াতাড়ি কইতাছি। ওরে ধর জিনু, এমনি এমনি শিকার করব না রে। পিছন মতো যা। আমার চেন কই রাখছ? তা কইতাছি স্বর্ণের চেন কই? গলার কি কমেটা ফেলাম। চেন কি রাখছ তোমার ভাগ্নে? হ্যাঁ চেন কি করছস? ও সোজা কথায় মুখ খুলবি না না? ওরা ধরে রাখো, তোর পড়াইতে না পারবি। লাঠি সোটা কি আছে নিয়ে হিদারা। আমি সত্যি কইতেছি, আমি চেন কোথায় আছে জানি না। আমার খালার কপালে জুটছে না। চেন কই? চেন কই? চেন কই? চেন কই? চেন কই? চেন কই? চেন কি করছস কা? চেন কি করছস কা? চেন কি করছস? চেন কি করছস? চেন কি করছস কা? কাস্তা কা? আমি জানি না চেন কই আছে। কাস্তা কা? কাস্তা কা? হ্যাঁ এত মারি তারপর শিকার করো? ঠেড়ার বাচ্চা ঠেড়া। হ্যাঁ আর যেন কানে পড়ে জানি না চেন কই। এই তুই কি কবে চেন কই না? বডি যা বললা না ফালাই তুমি, কিন্তু কই আমার চেন কই? আমি সত্যি কইতে জানি চেন কই আছে, আমি জানি না, আমি ধরি নাই তো। জানাস না? হ্যাঁ তোরে লাস্ট বার কয়ে দিচ্ছি, আমার ভাগ্নির চেন কই আছে খুঁজা বাই করে দিবি। আর নাইলে তোর কিন্তু লাশও কেউ খুঁজা পাবে না, একদম গলা টিপা মেরে ফেলাম। সন্ধান মধ্যে যদি আমার চেন বের করে না দেস, বডি দিয়ে তোর কল্লাটা আমি ফালাই দিব, কয়ে দিলাম। বদমাইশ।
রবি 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 বাইরে আসো তো। কি হইতেছে স্যার? স্যার না আমি ছাড়বো না, আমি আজকে এমনি থাকবো, সারাদিন এমনি থাকবো। আরে স্যার বড় হইতেছে, পাগলাম করিস না, মানুষ দেখলে কি বলবো? মানুষ দেখলে যেমন চায় থাকুক, তোমার লাগে আমার বিয়ার কথা ছিল, তুমি তো একটা ডাইনিরে বিয়া করে নিয়েছো। এই পাকনা পাকনা কথা কবি না, তুই ঘরে যা, তোর লাগে পরে কথা কম যা। না আমি ফুচকা খাইতে নিয়ে যাও, চলো আমার ফুচকা। পাগলামি করিস না, কইস না ঘরে যা, তোর লাগে পরে কথা কম। বউ ছাড়া কিচ্ছু বুঝে না, বোর বাউরা একটা। কি হয়েছে? আমার মন খারাপ করে বসে আছো যে? ওই না তো, আমার মন ভালোই আছে, আমার মন খারাপ কেন হইব? আমি জানি তোমার কি হয়েছে, ওই জিনুকে এমন পাগলামি দেখে তুমি মন খারাপ করছো তাই না? আরে মন খারাপ করো না, ওই ছোটবেলা থেকে এমন পাগলামি করে, আমার দেখলে আমার লাগে দুষ্টামি শুরু করে দেয়। ও যে বড় হয়েছে এইটা ওর মধ্যে আসেই না, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। কি ব্যাপার? কি হয়েছে? হাতে এগুলো কেমন হয়েছে? ওই ওই বাথরুমে গেছিলাম তো, ওই দরজায় বাড়ি খাইছিলাম, ওই বাড়ি খাওয়ানে এরকম দাগ হয়ে গেছে। রুবি তুমি কি আমারে বাচ্চা পোলাবান পাইছো? হ্যাঁ, তোমারে মায় আসতে আবারও মারধর করছে তাই না? আরে কি কইতেছো তুমি? তোমার মা আমার গায়ে হাত তুলবো কেন? আর কি আবল তাবল কথা কয় এগুলো? শোনো, কোনটা বাথরুমে বাইরে খেয়ে দাগ হয়েছে আর কোনটা মাইরে দাগ সেটা আমি খুব ভালো করেই জানি। সত্যি কইরা কও কি হয়েছে? আমি সত্যি করেই কইতেছি, মায় কিছুই কয় না আমারে, শুধু শুধু তুমি উল্টা পাল্টা ভাবতে চাইলে। আমার কসম লাগে, সত্যি করে কও কি হয়েছে? কি হইলো? চুপ করে আছো কেন? হ, আজকে তোমার মা আমারে মারছে, শুধু তোমার মাই না, তোমার বোন ছিল, আমার ইচ্ছা মতো মারছে। তোমার বোনের নাকি একটা সোনার চেইন আছিল, ওই চেইনটা খুঁজে পাইতেছিল না। তোমার মা মনে করছে এই চেইন নাকি আমি চুরি করছি, এর লেগে আমারে তোমার মা আর তোমার বোন মিল্লা ইচ্ছা মতো মারছে, অনেক মারছে। আর আমার কইছে আমি যদি চেইনটা না ফেরত দিতে পারি তাহলে নাকি আমার করে জানে মায়না ফেলাইবে। ওরে তো বড় সাহস, তোমার গায়ে হাত তুলছে, খবর আছে। কই যেতেছো তুমি? তুমি একটা কথা কইবা না, আমি আর এগুলো মাইনে নিতে পারব না। আজকের উপরের দিন কি আমার একদিন। তুমি কিছু কইও না। মা মা মা! কিরে তুই আমার সারের মতো সিলাইতেছস কেন? চিল্লাইতেছি কেন তুমি বুঝো না? হ্যাঁ, তুমি আজকে আবার রুবির গায়ে হাত তুলছো। তুমি দিনের পর দিন মায়ের অত্যাচার করতে করতে শেষ করে ফেলাইতেছো। তোমার কি একটু মায়া দেওয়া হয় না? আরে তুমি কি মানুষ নাকি অমানুষ? তুমি একটা মাইয়া মানুষ হইয়া একটা মাইয়া মানুষকে হাত তুলতে তোমার লজ্জা লাগে না? তাই চুপ থাক। তোর বোর গায়ে কেন হাত তুলছি একবার জিজ্ঞাসা চাইয়া? ওর কথা হই না তো খুব চিল্লাইতেছস। কি অন্যায় করছে, কত বড় অন্যায় করছে তোর বউ, একবার জিজ্ঞাসা আমারে? একবারের জন্য জিজ্ঞাসা নাই, বউ কি কইছে হেইটা হই না তুই মারে জেরা করতাছস। আমি খুব ভালো কইরেই জানি কি হইছে না হইছে। হ্যাঁ, তুমি তোমার ওই বুইনজির স্বর্ণের চেইন আইছে এর কথা হই না আমার বউয়ের গায়ে তুমি হাত দিছো। এই ও তো জীবনের স্বর্ণের চেইন দূরের কথা, একটা সিটি গোল্ডের চেইন পরে নাই। ওর স্বর্ণের চেইন কই থেকে পাইবে? কই থেকে পাইবে? হ্যাঁ, তুই এত বড় একটা কথা কইতে পারলি? আমার বোন কি ফকিন্নি যে স্বর্ণের চেন জীবনে চোখে দেখে নাই? আমার বোন যে স্বর্ণের চেন বানাই দিতে পারবো না? হ্যাঁ, কত শখ কইরা আমার বোন একটা চেন বানাই দিছে, কতগুলো টাকা খরচ করে। তোর বউ জীবনে কোনদিন ভালো খাউন তো চোখে দেখে নাই, সোনার চেন কই থেকে চোখে দেখবো? তোর বউরে কইছিলাম আমার ভাগ্নির ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে রাখতে, একটু গুছাইয়া দিতে। তোর বউ কি করছে? ব্যাগ রাখতে গিয়া ব্যাগ খুললা দেখছে আমার ভাগ্নির ব্যাগের মধ্যে কি কি আছে, দেখছে যে সোনার চেন, লোভ আর সামলাইতে পারলো না, লগে লগে চেনটা চুরি করছে। আর তুই এসেছিস তোর বোর সাপাই গাইতে? হ্যাঁ, তুই মার কথা বিশ্বাস করস না, বোর কথা বিশ্বাস করস? মা আর একটা বাজে কথা কইবা না। রুবিরে আমি খুব ভালো কইরা চিনি, ও গরিব হইতে পারে কিন্তু লোভী না। ওর মধ্যে মনুষ্যত্ব আছে, ওর মধ্যে শিক্ষা আছে, ও কোনদিন চুরি করতে পারে না। এখন তো এই কথা কবি, এখন তো এই কথা কবি। তোর বউ তো তোর জাদু টুনা কইরা আমার থেকে আলাদা করতে চাইতেছে, এই লিগে তো তুই কস। দেখছো জিনু,
আমার পোলা কইতাছে আজকে আমারে মারে আর চিনবো না। দেখছস কি জাদু টোনা করছে, আল্লাহ গো কি ডাইনি ঘরে আনছে। মা এইসব উল্টো পাল্টা কথা কি কইতেছো তুমি? ওই কেন আমার তাবিজ করতে যাইবো? দেখো তোমার মনটারে পরিষ্কার করো। তুমি কি ভাবছো ওর উপর অত্যাচার কইরা ওরে মারধর কইরা এই বাড়ি থেকে তাড়াই দিবা, তারপর তোমার বোন জিরে এই বাড়ি বউ করবা? সেই আশা কোনোদিন পূরণ হইব না তোমাকে। শুনো, সাপ সাপ একটা কথা কই দিলাম, আর যদি রুবির গায়ে কোনোদিন হাত দিছো না তাইলে একেবারের জন্য রুবিরে নিয়ে আমি শহরে চলে যাবো এই বাড়ি ছাইরা। কত বড় কথা কই, বউরে নিয়ে শহরে যাবো গো জিনুক, আমি কারে নিয়ে দেখবো? এখন তো বউ নিয়ে শহরেই যাবি। আমি লাইলা পাইলা বড় করছি, আর এখন বউ সব কিছু আমারে পালায়া বউরে নিয়ে শহরে যাবো। আল্লাহ তুমি কই আছো? আমার পোলায় কত বড় কথা কইলা আমার, আল্লাহ গো। হইছে, এখন চুপ করো, আল্লাহ রাস্তা মাফ করো। তোমাদের নাটক অনেক দেখছি, দিনের পর দিন একটা মাইয়ের প্রতি নির্যাতন করতে করতে তার শেষ করে ফেলাইতেছে। আমি যদি আর কোনোদিন দেখছি না আমার বউয়ের গায়ে হাত দিছো, তাইলে কিন্তু কেউ সাইডে কথা কমু আমি। ও আল্লাহ তুমি কই আছো? আমি এখন কি করবো? আমার পোলায় আমারে উল্টা পাল্টা কথা কয়। এই ডাইনির ঘরে ডাইনি আমার পোলার তাবিজ তোমার কইরা কেমনে কবজা করছে দেখছস? ঘরে চলো তারা, দেখতাছি, চল। চল। ওরে বড় দুপুরবেলা কিসের এত তার আমার কত? বন্ধু আমি না ভালো নাই, আমার কেমন অস্থির অস্থির লাগতেছে। আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। কি ভুলটা করছিস আবার? রুবির বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুই আজকেও নেশা করছিস? আরে তুই এসব কি কইতেছিস? আমি কেন নেশা করতে যাবো? যে মাইয়ারে বিয়া করার পর তোর লাইফ স্টাইল পুরা চেঞ্জ হয়ে গেছে, তুই নেশা পানি ছাইড়া দিছিস, কাজে মনোযোগ দিছিস। আমি গ্রামে আমার কইতে পারি আমার বন্ধু নেশা পানি ছাইড়া দিছে, তুই কইতেছিস ভুল হইছে? ঘরে বন্ধু, আমি সত্যি অনেক বড় ভুল করছি। মাইয়াটারে যেদিন বিয়ে করে আনছি সেই দিনের পর থেকে দিনের পর দিন মাইয়াটা অত্যাচারী হইতেছে। আমি এক জাহান্নাম থেকে উঠে আর এক জাহান্নাম আইনা ফেলাইছি। রুবি আমার বাড়িতে আমার লাগে ভালো নাই রে। তুই কইছিলি না যে আমার পরিবার আমি মানাইতে পারুম না? তুই ঠিক ছিলি। আমি অনেক চেষ্টা কইরাও আমার মায়ের কোনো রকম মানাইতে পারি নাই যে আমি রুবির নিয়ে অনেক সুখী আছি, আমি ভালো আছি। আমার মা কোনো রকম মানতে চাইতেছে না। বন্ধু, একটা সংসারের ভিতরে ঝামেলা হইবই, বউ শাশুড়ি ঝগড়া করবে, এটা স্বাভাবিক। তুই তাদেরকে বুঝায় নে, দেখবি সব ঠিক হয়ে যাবো। তোর কি মনে হয় আমি চেষ্টা করি নাই? আমি বউ শাশুড়ির মধ্যে তারা যেন ভালো থাকে বুঝাই নাই। আমি আমার মায়েরে বুঝাইছি, আমি আমার বউরে বুঝাইছি, কিন্তু আমার বউ বুঝলে কি হইব? আমার মায় তো আমার বউটারে একটু বোঝে না। কি না করে আমার মার লইগা, বাড়ির সমস্ত কাজ করে, আমার মায়ের সেবা করে, তারপরও তার কাছে আমার বউ ভালো হয় নাই। আরে আগে তো একলা ছিল, এখন তার বইনের বে আমার খালাতো বইনটা নিয়ে এসে দুইজনে মিলে অত্যাচার করে। আমার মধ্যে খুব অস্থিরতা কাজ করে। আমি মাইয়াটারে সুখ দিতে পারলাম না রে। কিরে দোস্ত, তুই চুপ করে আসিস কেন? কিছু একটা ক। আরে তুই স্যার আমার ভালো বুদ্ধি দেওয়ার মতো কে আছে এই গ্রামে? আর কারোর সাথে আমি মিশিও না। তুই হলে শহরে যা। শহরে যাবো? শহরে যে আমি কি করুম? আরে আমি কাউরে চিনি, তাছাড়া আমার আত্মীয় স্বজন এমন কেউ নাই যারা শহরে, তাদের কাছে গিয়ে উঠুম আমি। বন্ধু, তোর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার শহরে এক চাচা আছে, আমি আমার চাচারে ফোন দিয়া কইয়া দিয়েছি, তোর কাম কাজের ব্যবস্থাও করে দিব, পাশাপাশি তোর একটা থাকার জায়গাও করে দিব। তুই আপাতত বাড়ি যা, বাড়ি যা, তুই প্রস্তুতি নে। ঠিক আছে বন্ধু, তুই তাহলে তোর চাচার লাগে কথা কও, আমি বাড়িতে গিয়া সব কিছু গুছাই। আর তাছাড়া আমি বাইরে বাইরে থাকলে আমার ভিতরে খুব আতঙ্ক হয়, যদি আমার বউরে ওরা কিছু করে ফেলায়। আমি না বাইরে বাইরে একটু শান্তি থাকতে পারি না। তুই গিয়া কথা কও, আমি বাড়িতে গেলাম। যা, তুই তাহলে যা রেডি হ।
তুমি আইছো? কি কিছু কইবা আমারে? রবি, আমি জানি তোমার এখানে অনেক কষ্ট হইতেছে, আমি জানি। তারপরও কত সুন্দর করে নিজের সংসারটারে গুছাই রাখতেছো। শোনো না, আমি একটা সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত নিছো মানে? তুমি আবার কি সিদ্ধান্ত লইলা? আমি ভাবতাছি তোমার নিয়ে শহরে চলে যাবো, এখানে তোমার আর কষ্ট করতে হইব না। এটা তুমি কি কইলা? তুমি আমারে লইয়া শহরে যাইবা? মায় থাকবো কেমনে? আমগো ছাড়া তো মায় থাকতে পারবো না। মার দেখাশোনা কি করবো? শোনো, আগে তুমি নিজে বাঁচো, নিজে বাঁচার পর অন্য মানুষের কথা চিন্তা করবা। দিনের পর দিন এত অত্যাচারিত হইতেছো, তারপরও তুমি তাকে কথা ভাবতেছো। আচ্ছা, তোমার কি বাঁচার ইচ্ছা হয় না? তুমি কি এনে খাটতে খাটতে মরে যাবা? আচ্ছা বুঝলাম যে তুমি আমার লইয়া শহরে যাইবেই, কিন্তু তুমি শহরে যাই করবাটা কি? আর আমরা থাকুন কই? আমগো তো কেউ নাই শহরে। আরে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আমার বন্ধু মিঠু আছে না, ওই কইছে ওরা কোন চাষা শহরে থাকে, তার লগে কথা কইয়া আমার একটা কাজের আর থাকার ব্যবস্থা করে দেব। সবই বুঝলাম, কিন্তু তাও একখান কথা আমি শুনছি, শহরের জীবন নাকি অনেক কষ্টের, সহজে কাম পাওয়া যায় না, আর থাকানোর নাকি জায়গায় নাই। যদিও তোমার বন্ধু কইছে যে তোমার একটা ব্যবস্থা কইরা দেব, কিন্তু তাও এত সহজ হইব না। আমরা কি যে ঠিকঠাক থাকতে পারুম তো? মানে তুমি কাম কাজ করতে পারবা তো? তোমার তো কষ্ট হয়ে যাবে অনেক। শুনো, দরকার হয় আমি দিন মজুরি খাটুম, রাজমিস্ত্রি কাজ করুম, রিক্সা চালামো, তারপরও 2 বেলা 2 মুঠো খাইয়া তোমার আর আমার সংসারটা খুব ভালো চলে যাইব। আমি চাইতেছি না যে এখানে থাইকা থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। দেখো, এক জাহান নাম থাইকা তোমার আর এক জাহান নামে লয়ে এসে তোমার কত কষ্ট দিতেছি আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি তোমার নিয়ে শহরে চলে যাবো। তাও আমার না মনটা মানতাছে না, খারাপ লাগতেছে। মায়ের তুই কেমনে যাবো গো? এখনো আমি তোমার যেইটা কইছি ওইটাই, আমি তোমার শহর নিয়ে যাবো মানে যাবোই, সবকিছু রেডি করে রাখবা। কি ব্যাপার জিনু, তুমি আমার রুমে কি করতেছো? এই রুমটা আমার হওয়ার কথা ছিল, তুমি তো উইরা এসে এই রুমে জুইরা বসছো। এখন আবার আমারে জিজ্ঞাসা আমি এই রুমে কি করতেছি? জিনু, এটা তুমি কেমনে কথা কইতেছো? এটা তোমার রুম হওয়ার কথা ছিল মানে? কি হওয়ার কথা ছিল কি ছিল না সেটা গেছে, কিন্তু এখন এই রুমটা আমার। আমি তোমার ভাইয়ের বউ, এটা তোমার বোঝা উচিত ছিল। বলা নাই কওয়া নাই, তুমি এই রুমে এসে ঠ্যাং ঠ্যাং করে শুয়ে আসো। এটা কি ঠিক করছো তুমি? তুমি এমন করতেছো কেন আমার লগে? হ্যাঁ, আমার পর থেকে দেখতেছি মানে তুমি আমার লগে কোথায় কইতে চাও না। আমি যদি তোমার কাছে একটু যাই, খাউন নিয়ে যাই, কিছু জিগাইতে যাই, ছ্যান 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 করো। আমি কি করছি তোমার এমন ক্ষতি যে তুমি আমার সহ্যই করতে পারতেছো না? কেন, কেমনে কথা কইছি? যা কইতাছি সত্যি কইতাছি। যে মানুষটারে আমি ছোটবেলা থেকে ভালোবাসছি, তার হলে আমি সংসার করার স্বপ্ন দেখছি, তুমি আইসা আমার সেই স্বপ্ন ভাইঙ্গা চুইরা দিছো। আবার তুমি কইতাছো তোমার লাগে আমি কেমনে কথা কইতাছি? আমার কাছ থেকে তুমি ভালো ব্যবহার কেমনে আশা করো? দেখো জিনু, তুমি আমার থেকে ছোট হবা, আমার ছোট বোনের মতো, তাই আমি তোমার লাগে বেশি কিছু কইতে চাইতেছি না। খালা তো মানে তোমার খালা আছে, হ্যাঁ তো তোমার রুম দিছে না? তুমি তোমার রুমে যাও, আর আজকের পর থেকে তুমি এই রুমে আর আইসো না। ঠিক আছে, এখনকার লিগে আমি এই রুম থেকে চলে যেতেছি, কিন্তু মনে রাখো 2 দিন পরে এই রুম থেকে তোমারে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। কথাটা মনে রাখো। বাইরো বাইরো কইতাছি, মা ঘরতে বাইরো, মা বাইরো ঘর থেকে বাইরো, দে লাঠি দে। এই বাইরবি বাইরবি, মা 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 বাইরবি কি? বাইরো আসছে বাইরবি, যাবি না যাবি না, ওরে তুমি ভালাম। এই যাবি কি না? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমার স্বামীর বাড়ি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমার জীবন থাকতে যাবি না, তোরে তুমি ভালাম। আরে মার মার ছিল আমার কথা
যাইবি না স্বামীর বাড়ি একবার মেরে ফেলো, জানে মেরে ফেলো। ওই, যাবি না ওই মানুষটাকে জিনু করে আমার চোখের ঘুম হারাম করে দিছে, আমার পোলার জীবন নষ্ট করছে, আমার জীবন নষ্ট করছে। যাবি না একবারে মেরে ফেলাম, জানে মেরে ফেলাম। ফকিনির পাশে এরকম আরাম আসতো জীবনের চোখে দেখোস নাই, বাপের বাড়ি তো আসিলি না খায়া না দেয় ফকিনির বাচ্চা, মাইরা ফেলো। গলার মধ্যে একটা পাড়া দিয়া দাও। আমার জীবন শান্তি মন করেছে দেখ ওই মাছের জীবন মরে না তার দাঁড়া আজকে আরে! যাবি কিনা কো আটি করে গেলাম যাবি কিনা কো বলো তো কামের সময় ফোনটা ধরে না। আরিফ তুই কই? তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বউরে তো তোর বই না তোর মায়ের মিলা মাইরা লাইতাছে, তাড়াতাড়ি আয়। লড়তেছে না কেন? হ্যাঁ একবার নিস্তেজ হয়ে গেল, এতক্ষণ তো চিৎকার চেঁচামেচি করতেছিল। সিনু কি হলো? কিছু তো বুঝতেছি না। তুমি একটু দেখো। হাই বউ, বউ কথা কস তাকে। হাই রুবি, রুবি হাই বউ, বউ ওই জিনুক বুকের ধুপকানি তো নাই, একটু দেখ না। আমার তো কেমন জানি ডর করতেছে। খালা একটু মরে গেছে, নিঃশ্বাস নেয় না। এটা তো কি করস? মরে গেছে মানে মাইরা ফেলাইতে চাই নাই, কইছে বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, আমার পোলার জীবন থেকে সরে যেতে। মরে গেছে, এখন কি হয়ে পড়ে জিনি? এখন তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবো। ও খালা এটা আমরা কি করলাম? এখন কি ভাববো? সত্যি মরে গেছে? হ্যাঁ এখন তাহলে কি করুম? আল্লাহ গো, আমি এখন কি করুম? পুলিশে ধরে নিয়ে যাবো, আমার পোলারে কি কমু? খালা চল আমরা লাস্টে গুম করে ফেলাই, তাহলে কমু যে কোনো পোলা লাগে বাইকে গেছে গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চল চল ধর 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 পাও ধর পাও ধর পাও ধর পাও পাও। রুবি, 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 এই রুবি, রুবি, রক্ত। মা, রুবি তো কথা কইতেছে না, আমার রুবির কি হয়েছে? এই রুবি, কথা ঘরে কি লেগে তুমি? তোমার কি হয়েছে তোমার? তুমি এটা কি করলাম মা? শেষ পর্যন্ত তুমি রুবিরে মাইরা ফেললাম। কি অন্যায় করছিল? কি অন্যায় করছিল? মিথ্যা একটা অপবাদ দিয়া তুমি আমার বউরে মাইরা ফেললা। আরে কত কইরা কইছে ওই তোমার বইনের মায়ের সেঞ্চুরি করে নাই। আরে আমি তো চিনি। কি করছিলাম আমি তো তোমার ছেলে। আমার সুখটারে এমনি করে কাইরা নিলাম মা, আমার সুখটারে এমনি করে কাইরা নিলাম। বাজান আমি তো বৌমারে মাইরা ফেলাইতে চাই নাই, আমি চাইছি এই বউ তোর জীবন থেকে সরে যাক। তুই কইস না যে তুই ঢাকা শহরে চলে যাবি, বউরে নিয়ে আমার তুই। আমি অনেক ডরাইছি বাজান, আমার একটা পোলা আমার থেকে চলে যাইব দূরে। এই বউ আমার পোলারে আমার থেকে আলাদা করে ফেলাইব, তার জন্য আমি বউরে অত্যাচার করছি, মারধর করছি, গালিগালাজ করছি, চুরির অপবাদও দিছি। আমি চাইছি ওই যে তোর জীবন থেকে সরে যা, আমার বাড়ি থেকে চলে যা। আমি মাইরা ফেলাইতে চাই নাই বাজান। থাক মা, আর তোমার কান্না করতে হইব না। তোমার চালানো মানুষ তো আর নাই, বইরা গেছে মা, একেবারে বইরা গেছে। আর তুমি কেউ চালাইতে পারবা না, কেউ মারতে পারবা না মা। ও আল্লাহর কাছে পাঠাই দিছ। তুমি তখন শান্তি মা, তোমার এই ছেলের সুখ কাইরা নিছ, তুমি তো শান্তি হইছ। তোমার ছেলের বউ বানাবা না,
তোমার বুঝি রে বানাইও মা, তোমার তো মনের আশা মিটে গেছে, আমার বউটা বইরা গেছে। ও বাজা, আমি এখন কি করুম? আমার তুই বাসা, আমার তো পুলিশে ধরে নিয়ে আসে, আমি তো বউরে মাইরা পালাইছি। মা আমি তোমার কোনোদিন আলাদা চোখে দেখি নাই মা। আমি যতটা ভালোবাসছি আমার বউরে, তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসছি আমি তোমারে। কারণ তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছো। জীবনে তোমার মুখের উপরে কোনো কথা কই নাই, যখন যা কইছো সবকিছু বাইরে নিছি। আরে আমি কি করছিলাম, কি চাইছিলাম তোমার কাছে? জীবনে তো কিছু চাই নাই, ভালোবাসা এই মায়েরারে এই বাড়িতে বউ করে আসছিলাম। তুমি কোনোদিন বউ হিসেবে বাইরে নিতে পারো না, দিনের পর দিন অত্যাচার করছো। যখন কিছু কইতে গেছি তখন তুমি আমার নানার কথা শুনে আমার মুখ বন্ধ করে দিচ্ছ, কোনো প্রতিবাদ করতে পারি নাই। ওরে যে একটু ভালো রাখুম, সে ভালো রাখতে পারিনি আমি তোমার জন্য। শেষ পর্যন্ত মাইরা ফেললাম। তুমি চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হইব না, তোমার কিচ্ছু হইব না মা। আমি তো তোমার সন্তান, আমি তোমার অনেক ভালোবাসি মা। আরে তোমার পোলা বাইসা থাকতে তোমার জেল ফাঁসি হইব, এটা কখনো হইতে দেব না। যেখানে আমার ভালোবাসার মানুষ নাই, যেই বাড়িতে আমার ভালোবাসার মানুষের কোনো দাম ছিল না, এই বাড়ি আমি চাই না মা। তুমি শান্তিতে থাইকো মা। আজকের পর থেকে তোমার আর কেউ চালাইবো না মা, তোমার জ্বালানোর লোক থাকবো না, তুমি কেউ রে অত্যাচার করতে পারবা না। আমি পুলিশের কাছে স্বীকারোক্তি দিব যে আমি আমার বউরে মাইরা ফেলছি। তুমি শান্তিতে থাইকো মা, শান্তিতে থাইকো। তুমি একটা কাজ করো মা, ওই লাঠিটা আমার কাছে দাও। না, এই লাঠি আমি তোরে দিব না। এই লাঠি দিয়া আমি আমার পোলার বড় খুন করছি, আমি খুন করছি। আমি এই লাঠি আমি তোরে দিব না। আমি খুনি, আমি পোলার বড় খুনি, আমি তোরে এই লাঠি দিব না। এই ভালোবাসা কই ছিল তোমার ভালোবাসা? হ্যাঁ, এই ভালোবাসাটা যদি একটু আগে দেখাইতাম আর তুমি যে আমার পোলা যারা লই সুখে থাকতে চায় থাক না, কেন আমি এবার পোলার সুখটা নষ্ট করু? কই তখন তো ভাবো নাই। হ্যাঁ, এখন আমি কার লই বাঁচুম? আমার বাঁচার কোনো ইচ্ছা নাই মা। আমি না বাইসে থাকতেও তো জেলখানার মধ্যেই ছিলাম, কখনো তো আমি স্বাধীনভাবে কিছু করতে পারি নাই। এখন না হয় আমি সত্যিকারে জেলখানার মধ্যে থাকি, আমি অনেক ভালো থাকুম মা। তুমি লাঠিটা আমার কাছে দাও মা। না না না, এই লাঠি আমি দিব না বাজার দিয়ে। আমি খুন করছি, আমি খুন করছি, আমি খুনি, আমি খুনি। না মা, আমি কব আমার বউরে লাঠি দিয়া আমি খুন করছি। তুমি সুখে থাইকো মা, তুমি শান্তিতে থাইকো মা। রবি, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার কথা দিয়েছিলাম সুন্দর একটা জীবন দেব, কিন্তু দিতে পারি নাই। আমি আমার বউয়ের খুনি, আমি আমার বউয়ের খুনি।